সত্যি মানুষ কি না পারে, অসাধ্য সাধন যেন অনেক সময় অবাক করে তোলে সবাইকে। তেমনই একটি ঘটনার ছবি সামনে এলো বাঁকুড়া শহরে। এখানে সবাই প্রত্যক্ষ করছেন জীবন্ত রামলালাকে। আর সেই রামলালা যার হাতের জাদুতে প্রতিভাত হলো, তিনি একজন মেকআপ আর্টিস্ট। সত্যি এ যেন সাক্ষাৎ রামলালা। রামনবমীর আগে এক মেকআপ শিল্পীর মেকআপের জাদুতে নিজের ছেলেকে সাজিয়ে তুলেছেন সদ্য অযোধ্যায় প্রাণ পাওয়া রামলালার আদলে। একথা বলতেই হচ্ছে, এক পলকে দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। বাঁকুড়া শহরের স্কুলডাঙ্গার বাসিন্দা এক মেকআপ শিল্পী চৈতালি বিশ্বাস এর আগেও নানা সৃজনমূলক কাজে সকলেরই নজর কেড়েছেন। দীর্ঘদিন ধরেই তার ওই স্কুলডাঙ্গার বাসভবনে কখনো আলুর তারামা, কখনো বা বেগুনের শিপ বানিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছেন। এবার যেন তার একটু অন্যরকম ভাবনা। সর্বজনবিদিত অযোধ্যায় অধিষ্ঠিত রামলালার মূর্তি, সেই রামলালাকে বিষয় করে এক অভাবনীয় কাণ্ড ঘটালেন চৈতালি দেবী তার নিজের সন্তানের ভেতর দিয়ে। সাহসও দেখিয়েছেন বটে। অযোধ্যার রাম মন্দিরের রামলালা যেন চৈতালি দেবীর নিজের বাড়িতেই বিরাজমান। ছেলে আয়ুষ্মানকে রামলালা রূপে রূপারোপ করতে প্রায় 10 ঘন্টা সময় লাগিয়েছেন বলে জানান চৈতালি দেবী। টানা 10 ঘন্টা ধরে তিনি রামলালার আদলে মুখের অবয়ব থেকে শুরু করে অঙ্গসজ্জা এবং সেই সাথে বিভিন্ন অলঙ্কারের মেলবন্ধনে একদম জীবন্ত রামলালার রূপ দিয়েছেন ছেলে আয়ুষ্মানকে। এমনই অভিনব সৃজনের পর নিজের হাতে রামলালাকে মিষ্টিমুখ করালেন মেকআপ আর্টিস্ট চৈতালি বিশ্বাস। এদিকে মায়ের হাতের জাদুতে এমন রামলালার রূপ পেয়ে খুশি ছেলে নিজেও। ছেলের কথায়, মা এর আগেও এমন অনেক শিল্প সৃষ্টি করে সকলের নজর কেড়েছেন, সেই বিচারে রামলালা তার অনবদ্য সৃষ্টি। এমন একটা ঘটনার জন্যই চৈতালি দেবীর প্রতিবেশী থেকে শুরু করে ছেলের বন্ধু বান্ধব অনেকেই রামলালা দর্শনে এই বাড়িতে আসছেন। তারা সকলেই এক নজরে দেখে অভিভূত হয়ে পড়ছেন, কেননা আসল রামলালার সাথে তাদের শহরের জীবন্ত রামলালার মধ্যে কোনো ফারাক দেখতে পাচ্ছেন না। এক কথায় যা হয়েছে তা অসাধারণ। ফলে সকলেই চৈতালি দেবীর এমন সৃজনীমূলক ক্ষমতার প্রশংসা করছেন। কপি করা সব ক্ষেত্রেই কিন্তু অত সহজ নয়। আর এখন তো অযোধ্যার রামলালার সেই মূর্তির ছবিটা অনেকের কাছেই স্পষ্ট হয়ে আছে। ফলে একটা জানে মানে ঘটনার বিষয়ে কপি করা কিন্তু অত্যন্ত কঠিন, যা চৈতালি বিশ্বাস করে দেখালেন। রঙের কাজে কতখানি অভিজ্ঞতা লাভ করেছেন সেটাও কিন্তু স্পষ্ট। আরও একটা বিষয় কিন্তু সকলকে ভাবিয়ে তুলেছে, সেটা হলো রামলালার মূর্তি তো পাথরের তৈরি, আর চৈতালি দেবী সেই রামলালাকে যার মাধ্যমে ফুটিয়ে তুললেন সে হলো মানুষ। মানুষের শরীরের চামড়ায় ওই রঙের কাজ ফুটিয়ে তোলা অত্যন্ত কঠিন ব্যাপার। উল্লেখ্য, এর আগেও আসানসোল শহরের একটি বালককে রামলালার আদলে সাজিয়ে তুলেছিলেন এক মেকআপ শিল্পী রুবি কুণ্ডু। আর যে বালকটিকে রামলালার আদলে সাজিয়ে তোলা হয়েছিল তার নাম আবির দে। তাকে এখানে রামলালার মডেল হিসেবে গড়ে তোলা হয়েছিল রঙের পারিপাট্যে। রুবি দেবী জানিয়েছিলেন তার এ কাজ করতে 1 মাসের মতো সময় লেগেছিল পরিকল্পনা সাজাতে। সত্যি ওই বালক যেন জীবন্ত রামলালায় পর্যবসিত হয়েছিল। কর্নিশ জানিয়েছেন আসানসোলের বাসিন্দারা সেই মেকআপ আর্টিস্ট রুবি কুণ্ডুকে। অন্যদিকে বাঁকুড়া শহরের মেকআপ আর্টিস্ট চৈতালি বিশ্বাসকেও একইভাবে কর্নিশ জানাচ্ছেন এখানকার বাসিন্দারা। সামনে রামনবমী উপলক্ষে আমার এই প্রচেষ্টা, আর আমার ছেলে যাকে আমি আজকে এই রূপটা দেওয়ার চেষ্টা করেছি সে নিজেও খুব রাম ভক্ত, আর সেই কারণেই আমরা রামচন্দ্রকে তুলে ধরার চেষ্টা করেছি। আমি খুবই হ্যাপি। মামাম তো প্রতিটা উৎসবের আগেই কিছু না কিছু তো অন্তত সাজাই। তো আমি আজকে রামচন্দ্র সেজে আমি খুবই হ্যাপি।